শীতের সকালে গরম গরম পিঠে খাবার আনন্দই আলাদা। এখন থেকে পিঠে তৈরি করতে মাটির ছাঁচের আর দরকার হবে না। আর ঘন্টার পর ঘন্টা আতপ চাল ভিজিয়েও রাখতে হবে না। মাত্র 10 মিনিটে একেবারে ইনস্ট্যান্টভাবে আপনারা রান্নার কড়াইয়েই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আর আতপ চাল দিয়েই তৈরি করে নিতে পারবেন। পিঠে হবে একেবারে নরম তুলতুলে, ফুলকো ফুলকো আর জালিদার। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর অনেকক্ষণ সময় ধরে পিঠেটা নরম তুলতুলে থাকবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি। তো পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি, তবে যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন। প্রথমে এই আতপ চালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালটা যাতে ভালোভাবে পরিষ্কার হয় তাই হাতের সাহায্যে এইভাবে একটু ঘষে ঘষে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর চাল যত পরিষ্কার করে ধোয়া হবে পিঠাটা ততটাই সাদা ধবধবে হবে। তো 2-3 বার জল বদলে বদলে পরিষ্কার করে চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার চালটা ধোয়া হয়ে গেলে এদিকে একটা কড়াইয়ে খানিকটা জল গরম করতে দিয়েছি। সেই জলের মধ্যে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। তারপর চালটাকে জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে 2 মিনিট মতো চালটাকে গরম করে নিতে হবে। তবে ভাতের মতো উতলাতে দিলে হবে না। উতলে যাওয়ার আগেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। চালটা দেওয়ার পর 2 মিনিট মতো জলটাকে একটু গরম করে নিয়েছি। তারপর দেখুন চাল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকা লাগিয়ে আরও 10 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর চাল দেখুন ভালোভাবে ভিজে গেছে। আর দেখুন হাতের সাহায্যে এইভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে চাল ভালোভাবে ভিজে গেছে। এবার চালটাকে জল থেকে ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। 10 মিনিট ভিজিয়ে রাখা চাল থেকে 2 হাতা মতো চাল একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিয়েছি। এবার এই চালের মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তবে জলটা খুব বেশি গরমও দেওয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও দেওয়া যাবে না। উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে। উষ্ণ গরম জল দিয়ে মিক্সিতে চালটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর আমি এই চালটাকে 2-3 বারে বেটে নিয়েছি। চালটাকে বেটে নেওয়ার পর একটা স্ট্রেনারের সাহায্যে বেটে নেওয়া চালটাকে ছেঁকে নিতে হবে। অনেক সময় মিক্সিতে চাল বাটার পর চালের মধ্যে দানা দানা অংশ থেকে যায়। এই চালের দানা দানা অংশগুলো থাকলে পিঠেটা খুব একটা ভালোভাবে ফুলতে চায় না। তাই বেটে নেওয়ার পর এই চালটাকে যদি এইভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে পিঠেটা খুবই সুন্দর হয়। চালের পেস্টটা ছেঁকে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে চাল বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চাল বাটাটা অনেকটাই ঘন বা মোটা রয়েছে, তাই আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে আবারও চাল বাটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে চিতই পিঠার ব্যাটার ঘন করলে হবে না। এবার আমি এই ব্যাটারের মধ্যে 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এই কাপেরই 4 কাপ আমি আতপ চাল নিয়েছিলাম। আর এই কাপ মেপেই আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন দলা পাকিয়ে না যায়। ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিতই পিঠার ব্যাটার যদি ঠিকঠাক না হয় তাহলে পিঠেগুলো কিন্তু ভালো করে ফুলবে না। তাই ব্যাটারটা যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চিতই পিঠার ব্যাটার যদি খুব ঘন হয়ে যায় তাহলে এভাবে উষ্ণ গরম জল মিশিয়ে নিতে হবে। অল্প অল্প গরম জল মিশিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। হাতার নিচে ব্যাটারটা ঠিক দেখুন এইভাবে একটা আস্তরণ পড়বে। চিতই পিঠার ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা খুব ঘনও করে নিই, আবার খুব পাতলাও রাখিনি, মাঝারি করে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়েছি। রেগুলার যে কড়াই রান্না করি সেই কড়াইটাই নিয়েছি। তবে কড়াইটা খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। তারপর একটা পরিষ্কার কাপড়ে করে তেল দিয়ে কড়াইটাকে মুছে নিতে হবে। এবার চিতই পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 3 মিনিট মতো অপেক্ষা করতে হবে। দেখুন ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর পিঠাটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তাহলে বন্ধুরা দেখছেন তো রান্নার কড়াইও কত সুন্দর
চিতই পিঠা তৈরি করা যায়, তাও আবার আতপ চালের গুঁড়ো দিয়ে। পিঠাটা তুলে নেওয়ার পর আবারও 1 হাতা ব্যাটার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও 3 মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করার পর ঢাকাটা আবারও খুলে নিয়েছি। আর পিঠাটা দেখুন খুব সহজেই কড়াই থেকে উঠে আসছে, একটু কিন্তু লেগে যায়নি। পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা জালিদার হয়েছে। পিঠার কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, আর একেবারে নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আর প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর ফুলছে। তো একইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে থেকে একটা পিঠে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠের পিছন দিকটাও কতটা সুন্দর হয়েছে। একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি, আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো, মাটির ছাঁচ ছাড়াই, ঘন্টার পর ঘন্টা চাল ভিজানো ছাড়াই কত সুন্দর ইনস্ট্যান্টভাবে একেবারে তুলোর মতো নরম তুলতুলে চিতই পিঠাটা এবার থেকে আপনারা রান্নার কড়াইয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখুন না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকের রান্নার কড়াই তৈরি ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।